চিকিৎসকেরা প্রতি মুহূর্তে বলছেন যে বাড়ির বাইরে খুব প্রয়োজন না হলে বেরোবেন না, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে দমদমে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে সানস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। সুকান্ত, কি জানতে পারছো এই মধ্যে? সানস্ট্রোকে মৃত্যু হয়েছে একজনের বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে, যে অঘটনের আশঙ্কা প্রতি মুহূর্তে চিকিৎসকেরা করছেন। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে গত রবিবার দমদমের মল রোডের বাসিন্দা প্রবন্ধ রানা ওরফে সুমন রানা, বছর 29-এর এই যুবক মোটর বাইকে করে কাজে এসেছিলেন বড়বাজারে নির্দিষ্ট একটি জায়গাতে। যদিও তিনি কোথায় এসেছিলেন পরিবারের সম্পর্কে কিন্তু সেটা সম্পর্কে জানে না। পরবর্তী সময় দুদিন ধরে তিনি বাড়িতে ফেরেননি। অবশেষে গত সোমবার পরিবারের তরফে বাগুইআটি থানাতে একটি মিসিং ডায়েরি দায়ের করা হয় এবং সেই মিসিং ডায়েরির খবর কিন্তু বিভিন্ন আশপাশের থানাতে দিয়ে দেওয়া হয় বাগুইআটি থানার তরফে। অবশেষে গতকাল বড়বাজার থানার তরফে পরিবারকে বলা হয় যে একজনকে উদ্ধার করা হয়েছে, প্রবন্ধ রানা ওরফে সুমন রানা বলে ছবিও পাঠানো হয় এবং তাকে বিশুদ্ধানন্দ হাসপাতালে বড়বাজার থানার তরফে ভর্তি করা হয়। রাতেই তার মৃত্যু হয় এবং হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মৃত্যুর প্রকৃত কারণ কি সেটা জানতে আপাতত মর্গে দেহ পাঠানো হয়েছে, ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে পরিবার যেটা বলছে যে সানস্ট্রোকেই মৃত্যু হয়েছে প্রবন্ধ রানা ওরফে সুমন রানার। বছর 29-এর এই যুবক বড়বাজারে এসেছিলেন মোটর বাইকে করে এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন, রাস্তার পাশে তিনি পড়েছিলেন। পরবর্তীকালে কিন্তু বড়বাজার থানার তরফে এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং যাবতীয় মেডিকেল রিপোর্ট যা রয়েছে সবই পুলিশকে হ্যান্ডওভার করা হয়েছে। একেবারে কজ অফ ডেথ কি কারণে মৃত্যু হয়েছে সেটা তো ময়না তদন্তের পর জানা যাবে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু যেটা শুরুতেই বলছিলাম, পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে সানস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। পরিবারের তরফে কি বলা হচ্ছে, চিকিৎসকই বা কি বলছেন, দেখুন পরপর। প্রবন্ধ রানা, বয়স হচ্ছে 28-29 বছর বয়স। হঠাৎ বাড়ি হচ্ছে মল রোড, ওই দমদম মল রোড আছে না, ওইখানটায়। অ্যাকচুয়ালি সানস্ট্রোক হয়ে গেছিলো, হঠাৎ করে পড়ে যায়। পুলিশই খবর দেন যে এরকম দ্বারা অসুস্থ অবস্থায় আছে। আমরা বড়বাজার থেকে তাকে রেস্কিউ করে এখানে ভর্তি করে দিয়েছি। এই বড়বাজার থানা बोलेছিল যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে সানস্ট্रोक। पेशेंट जो आया था वो गैस्पिंग कंडीशन में आया था, डीसेरिब्रेटेड फीचर्स था, काफ़ी मैंने लगभग ख़त्म का स्थिति था। तो इमरजेंसी इंट्यूबेट किया गया है, इमरजेंसी कोशिश किया गया सर्वाइव करने का, यही कंडीशन था। और क्यों हुआ है ये अब हम लोग नहीं बता सकते, ये तो पोस्टमार्टम के बाद ही पता चलता है ना। इट वॉज अराउंड दोपहर के आसपास होगा, 2-2:30 बजे के आसपास। দেখুন, আমি তো এই সময়টায় বলবো যে শিশুদেরকে এই গরমের মধ্যে বাইরে না বের করা, স্কুলগুলো বন্ধ করে দেওয়া, নট ইভেন অনলাইন স্কুলও আমি বলবো, ছোট ছোট বাচ্চাদেরকে অনলাইন স্কুলও আমি না বলবো, কারণ আমরা মোবাইলটাকে বাচ্চাদেরকে বেশি হ্যাবিট করাতে চাই না। আর দিনে 2বার করে স্নান করানো, আর জলীয় জাতীয় খাবার বেশি খাওয়ানো, আর দুপুরে যাতে কোথাও না খেলা, কিংবা যাদের স্কুল খোলা আছে তাদের যাতে প্রেয়ারটা বাড়ি ঘর স্কুল বিল্ডিং এর মধ্যেই হয়, মাঠে না হয়। কারণ অনেক বাচ্চা আমাদের কাছে আসছে যে যারা স্কুলের প্রেয়ার লাইনে দাঁড়িয়ে একটুখানি সিনকোপের মতন, মানে কিছুটা সেন্সলেসের মতন হয়ে যাচ্ছে। হালকা জামা কাপড় পরানো, ফলমূলটা বেশি খাওয়ানো। এসি যাদের আছে তারা এসি চালাবে, সেটা তো ঠিক আছে, কিন্তু ফ্যান যাদের আছে তারা ফ্যান চালাবে। যাদের তাও নেই তাদেরকে যতটা সম্ভব ঠান্ডা, আমরা যেমন ছোটবেলায় অনেক সময় ঠান্ডা খাটের তলাগুলো ঠান্ডা থাকে, সেইগুলো জায়গাতে একটুখানি আমরা প্রচন্ড গরমে হয়তো রেস্ট নিতাম, তো সেরকম ভাবেই চলতে হবে আমাদের। লিকুইড খাবার, ফলমূলটা বেশি পরিমাণে বেশি, কিন্তু আপনি যদি বেশি প্রোটিন খাওয়ান, এই সময়টা মাছ মাংস বেশি খাওয়ান, তাহলে তখন শরীরে জলের রিকোয়ারমেন্টটা অনেক বেশি বেড়ে যায়। তো সেইটা যাতে না হয় সেটাই দেখতে হবে। ফলমূল, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে বা ফ্যাট জাতীয় খাবার খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে না।